বাবা সাদি, এই ছেলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা নোংরা কাপড় চোপড় পরে, নোংরা জুতা পরে আমার বাসায় এসে খেলছিস। এই, তুই তোর গায়ের পোশাক আশাক দেখতে পারিস নি? আমার ছেলের সাথে তোকে কেন খেলতে হবে? তোর গায়ের পোশাকের সাথে আমার ছেলের পোশাক আশাক যায়? তোর সাথে আমার ছেলের যায়? আজকের পর থেকে যেন খবরদার তোকে না দেখে আমার বাড়ির আশেপাশে। দেখেন, সাদির সাথে খেলতে আমার অনেক ভালো লাগে, তার জন্য প্রতিদিন আপনার বাবা আসে। আর সাদিকে তো আমার সাথে খেলে। ঠিক আছে, আর কোনদিন আপনার বাড়িতে আসবো না, সাদিকের সাথে খেলবো না। কি হলো, কথা কানে যায় না? কি পরে চিল্লা হাল্লা করছো কেন? এই যে দেখো না, এই কোত্থেকে এই টোকাইয়ের বাচ্চাটা আসছে, আইসা এই নোংরা জুতা পরে জামা কাপড় নিয়ে আমার এই বাসার আঙিনায় খেলতেছে আমার বাচ্চার সাথে। তুমিও না বাইরের গেটটা খোলা রাখতে যাও কেন বলো তো? বাইরের গেটটা বন্ধ রাখলেই তো এইসব ফকিনির বাচ্চারা বাড়ির ভিতরে ঢুকতে পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমার উচিত বাইরের গেটটা সবসময় লাগায় রাখা, যাতে করে এই ফকিনির বাচ্চারা আমার বাসায় না ঢুকতে পারে। ওর সাথে আমার বাচ্চা কেন খেলাধুলা করবে বলো তো? আর ওই বা কেন আসবে আমার বাচ্চার সাথে খেলতে? ও তো খেলবে টোকাইয়ের বাচ্চাদের সাথে। এই শোন, আর কোনোদিনও তুই আমার বাড়িতে আমার ছেলের সাথে খেলতে আসবি না, যাবে না? কেন, কি করছে আমার দাদু ভাই? কি করছে বুঝেন না? আপনার নাতির পোশাক আশাক দেখছেন? নোংরা পোশাক আশাক পরে, নোংরা জুতা পরে আমার বাসায় এসে খেলাধুলা করতেছে। কেন ওর আমার বাসার ভিতরে ঢুকতে হবে কেন? দেখেন, আমার দাদু ভাইও বাচ্চা, আপনার ছেলেও বাচ্চা, তো বাচ্চারা এক জায়গায় খেলতেই পারে। আর এনে আর ধনী গরিবের পার্থক্য কোথায়? না, অনেক পার্থক্য আছে। আজকের পর থেকে আপনার নাতিরে দেখে শুনে রাখবেন, আমার বাসার গেটের ভিতরে যেন এক পাও না দেয়। এরপর যদি আপনার নাতি কোনোদিন আমার বাসার ত্রিসীমানায় ঢুকছে না, আমি একদম বাইধা রাইখা দিব। না না, আমার পোলারে বানতে হইব না। আমার পোলা আপনাকে এই বাড়িতে আর কোনদিন আইব না। আমার পোলারে আমার ঘরের ভিতরে আটকে রাখুন, তাও আপনি বাড়িতে আড়াইতে দেব না। বাবা চলো রে নিয়ে। হইতে যান তো, এই চলো। চলো। আরে আমাকে ছাগলের সাথে এই ছাগলটা চলে আইছে। এই ছাগলটার মনে হয় না জানি কত খিদে লাগছিল, তাই আমার ছাগলের সাথে চলে আইছে। আর হৃদয়, ওই আর দুই ডালি নিয়ে আয় তো, কাঁঠালের পাতা নিয়ে আয়। ছাগলটা আমার ঘাস খাইতে খাইতে গেল কই? তো বুঝতে পারতেছি। আরে, ওইটাই তো আমাদের ছাগল। দেখছো, উনি আমাদের ছাগলটারে কত যত্ন করে খাওয়াইতেছে। চলো তো যাই। আরে, এইটা তো আমাদের ছাগল, আপনার এখানে আসলো কি করে? আমাকে ছাগল ঘাস খাওয়াইতে গেছিলাম, তখন এই ছাগলটা আমার ছাগলের লাগে চলে আইছে। খুব খিদা লাগছে, এই জন্য আদর কইরা এর কাঁঠালের পাতা খাওয়াইতেছি, আর এনে বাইন্দা রাখছি যাতে হারায় না যায়। আরে বাবা, তুমি উনাদের ছাগল এত আদর যত্ন করে খাওয়াইতেছো, যারা নাকি মানুষে মানুষ মনে করে না, মানুষের সাথে কুকুরের মতো ব্যবহার করে। তোমার মনে নাই বাবা, তোমার নাতি ওই বাড়িতে গেছিল মতো কিরকম না আচরণ করছিল তোমাদের সাথে? তুমি বুঝা গেছো তোমার নাতির সাথে ওরা কিরকম ব্যাপারটা করছিল? তুমি কি সবকিছু বুঝা গেছো বাবা? আমি কিন্তু ভুলি নাই বাবা, আমার কিন্তু সবকিছু মনে আছে। হ্যাঁ, সত্যি তো, আমরা সেদিন খুব খারাপই আচরণ করেছিলাম ওনার নাতির সাথে। আচ্ছা, আপনি চাইলে তো আমার ক্ষুধার্ত ছাগলটাকে এইভাবে আদর করে না খাইয়ে তাড়িয়ে দিলেও পারতেন। সেটা না করে আপনি কিনা আমার ছাগলটাকে নিজের ছাগলের মতো আদর করে খাওয়াচ্ছেন। আপনার ছাগল আমার ছাগলের সাথে চলে আয়, ঠিক একইভাবে আমার নাতি আর আপনার ছেলে, এরা যদি আসলে ধনী গরিবের পার্থক্য বুঝতো, তাইলে আমার এই গরিব ঘরের নাতি আপনাকে মতো বড় লোক বাড়িতে আপনার ছেলের লোকে খেলতে যাইতো না। কিন্তু কেন গেছে জানে? কেন তারা অবুঝ, বুঝে না। তারা শুধু একটা জিনিসই বুঝে, আমরা সবাই মানুষ। আর সেই মনুষ্যত্ব নিয়েই আমার নাতি আপনার ছেলের লোকে একসাথে খেলা করে। আর সেদিন আপনি কি করলেন? আমার নাতিরে নোংরা বুইলা আপনারা গানটা ধাক্কা দিয়ে আমার নাতিরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। চুপ করো বাবা, তুমি কারে কি বুঝাইতেছো? তোমার দুঃখ কষ্ট মর্ম কি উনারা বুঝবো? উনারা তো সারাক্ষণ ধনী গরিবের পার্থক্য বুঝবো, তোমার এই ভাষা উনারা বুঝবো না। শুনে রাফা, আমরা গরিব হইতে পারি, আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে, দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, যেটা নাকি আপনাদের মনের ভেতরে নাই। আপনারা তো শুধু অহংকার করেন, টাকার অহংকার করেন আপনারা। দয়া করে সব বলে আমাদের আর লজ্জা দিয়েন না। আমরা আসলে এখন বুঝতে পারছি, আমরা সবসময় ধনী গরিবের মাঝে পার্থক্য খুঁজতাম, মানুষে মানুষই মনে করতাম না। ভাই, এখন থেকে আপনার ছেলে যখন ইচ্ছা তখন আমাদের বাড়িতে যাইব, আমার ছেলের সাথে খেলাধুলা করব। আমরা আর কিছুই বলবো না আপনার ছেলেরে। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেয়। হ্যাঁ নাইম, তুমি ঠিকই বলছো। দেখছো, আমরা মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করতে পারি না, অথচ ওনারা আমাদের পশুটাকেও কতটা যত্ন করে রাখছে। আজকে ওনারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, ভালোবাসার কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই।
চাচা, আমাদের আপনি ক্ষমা করে দিবেন। আসলে আমরা সেদিন বুঝতে পারি নাই। এখন থেকে আপনার নাতি সবসময় আমার ছেলের সাথে গিয়ে খেলা করবে। আমরা আর কখনো কিছু বলবো না। আপনি আমাদের উপর কোনো দুঃখ নেবেন না। পারলে আমাদের ক্ষমা করে দিন। না মা, এটা কেমন কথা কইতেছে? আমার পোলাই তো আপনার সাথে রাগ করিয়া অনেক কথা কইল। তা আমার পোলা রইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। কারণ পোলাপান মানুষ তো বুঝে নাই, তারপর নিজের ছেলের গাড্ডা ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। এই জন্য ওর বিবেকটা একটু অন্য ধরনের হয়ে গেছে, বুঝতে পারে নাই। ওরে আপনারা মাফ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই, আসি। আচ্ছা ঠিক আছে, আমি ছাগল দিয়ে হবনি, আপনারা যান। আচ্ছা ঠিক আছে, চল।